হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর এই দেখো বন্ধুরা, এখন কিন্তু ইভিনিংয়ে আমি রেডি হয়ে নিয়েছি। দেখেছো কত সুন্দর আমি শাড়ি পরেছি আর জুয়েলারি কি পরেছি। তো জুয়েলারিটা কি পরেছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ঠান্ডায় আমার নাক মুখ একদম লাল হয়ে গিয়েছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তার মধ্যে সোয়েটার বা চাদর নিয়ে আমার প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। তো এই দেখো আমি আমার জুয়েলারিটা তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর টেম্পল জুয়েলারি, আমার এটা খুব পছন্দ ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেবো, কিন্তু নিয়েছিলাম এই বেশ কিছুদিন হলো, আর ফাইনালি আজকের দিনে আমি পরে নিলাম। তো আজকে সবাই জানো, আজকে 22শে জানুয়ারি 2024। আর আজকে আমাদের হিন্দু ধর্মের অনেক বছরের অনেক বছরের অনেক বছরের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সমস্ত হিন্দুদের জন্য। এমনকি সমস্ত হিন্দু বললে ভুল হবে, সমস্ত ভারতবাসীর জন্য। কারণ আজকে আমাদের এই উৎসবে আমরা সমস্ত রকমের ধর্মের লোকজন কিন্তু একাকার হয়ে গেছিলাম। সেটা কোথায় হয়েছে জানি না, কিন্তু আমাদের কৃষ্ণনগরে কিন্তু এটা হয়েছিল। আর সেটা আমি অনেক মর্নিংয়ে যখন একটু বেরিয়েছিলাম, আজকে সকাল থেকে খুব ইচ্ছা করছিল যে কোনো রাম মন্দির যেখানে পুজো হচ্ছে মাতা সীতা আর রামের, তো সেখানে গিয়ে আমি একটু পুজো দিয়ে আসবো। আমার সকাল থেকে খুব মনে রাখছিল। তো আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে কিন্তু আমি বেরিয়েছিলাম একটু যেখানে পুজো হচ্ছিল আমাদের এখানে তো পাড়ায়, তো সেখানে গিয়ে কিন্তু আমি একটু সন্দেশ দিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো তারপরে তো সারাদিন কেটে গেছে, আমি আর কিছু করতে পারিনি। আমাদের কিন্তু আজকে কৃষ্ণনগরে অনেক 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 আনন্দ হয়েছে। কারণ এই এত বছরের একটা আকাঙ্ক্ষা বলা যেতে পারে এটাকে, এত বছরকার মানে স্বপ্ন একটা পূরণ হয়েছে। তো হিন্দু নয় ভারতবাসী হিসাবে খুব গর্বের ব্যাপার। তারপরে তো হিন্দু, সেটা তো একটা ব্যাপার রয়েছেই। তো যাই হোক বন্ধুরা, আমাদের কৃষ্ণনগরটা এই কারণেই ভালো লাগে যে আমাদের এখানে সমস্ত রকমের উৎসব আমরা সমস্ত রকমের ধর্মের সবাই মিলে কিন্তু সেলিব্রেট করি। যার কারণে আমার কৃষ্ণনগরটা ভীষণ 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 প্রিয় একটা শহর। আর আমি অনেক গর্ব অনুভব করি যে আমি কৃষ্ণনগরে জন্মেছি, কৃষ্ণনগরে বড় হয়েছি, এবং আজীবন কাল কিন্তু আমি কৃষ্ণনগরেই থাকতে চাই। আর আমি কৃষ্ণনগরেই থাকবো, এছাড়া তো কোথাও যাওয়ার জায়গাও নেই, কারণ কৃষ্ণনগরে আমার বাড়ি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সন্ধ্যাবেলায় ভেবেছিলাম, সারাটা দিন তো কাজকর্মের জন্য বেরোতে পারিনি, কিন্তু খুব ইচ্ছা ছিল আজকে দুপুরে একটু বেরোবো, বেরিয়ে দেখবো আশেপাশে ওয়েদারটা কেমন ছিল, আজকে কেমন সবাই আনন্দ করেছে। তো যাই হোক সেটা তো দেখতে পারিনি, কিন্তু ফেসবুকে দেখেছি, আর দেখে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এই দেখো সন্ধ্যাবেলায় আমি আমার বরকে বললাম যে চলো একটুখানি শোনা টুকটুক করে ঘুরে আসি। আমার বর তো বললো কোথায় যাবে, বললাম চলো না একটু ঠান্ডার মধ্যে ঘুরে আসি। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর ঘোরার জন্য। তো আজকাল হাই স্ট্রিটের দিকে যাইনি, মানে গিয়েছিলাম পরে, এখন আমি বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের শক্তিনগর, শক্তিনগর স্কুল মাঠের কাছে আমরা গিয়েছিলাম। তো এই দেখো আমার প্রাণের শহর কৃষ্ণনগর, কি সুন্দর করে লেখা আছে। ভাবছিলাম এখানে দাঁড়িয়ে দুটো একটা ফটো তুলে নিই, তারপরে ভাবলাম এই ঠান্ডাতে আর দাঁড়ানোর কোনো দরকার নেই। তো চলো আশপাশের রাস্তা টাস্তাগুলো তোমাদের দেখা। এই দেখো শক্তিনগরের মাঠ, শক্তিনগরের মাঠে ওইদিকে এগুলো দেখছো তো যেগুলো জ্বলছে, তো এইগুলো কিন্তু প্রদীপ, অসংখ্য প্রদীপ এখানে জ্বালানো হয়েছিল। আর আমিও সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছি তার আগে প্রদীপ জ্বালিয়েছিলাম, 5টা প্রদীপ দিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি সন্ধ্যাবেলাটা দিয়ে। তো এই দেখো আমি কিন্তু পাঁচমাথা মোড়ের ওখান দিয়ে ঘুরে, স্টেশন দিয়ে ঘুরে হাই স্ট্রিটে এসেছিলাম, সদরের সামনে দিয়ে। তো সদরের সামনে এসেছিলাম, সদরের সামনে দিয়ে এসেছিলাম একটা কারণে, কারণ ওখানে আমার একটু দরকার ছিল। তো ওখানে দরকারটা মিটিয়ে নিয়ে আমি সোজা হাই স্ট্রিট চলে এসেছি। হাই স্ট্রিটে এসে ভাবছিলাম একটু ফুচকা না খেলে তো হয় না। তো ওই যে আমাদের পোস্ট অফিসের একদম মোড়ের মাথায় আমি দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খাবো বলে, সেখানে গিয়ে ফুচকা খাওয়ার জন্য। তো এই দেখো পাশেই একটা খুব সুন্দর ফুলের দোকান, আর দেখলাম এত সুন্দর রং বেরঙের ফুল রয়েছে এখানে, তো সেইগুলো করে ক্যাপচার না করলে একটু ভুল হবে বলে, কারণ ফুল তো আমি ভীষণ পছন্দ করি। তারপরে যদি আবার গোলাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক না কেন, এবছর জানুয়ারি মাসটা তো আমার ভীষণ ভালো গেল, প্রথম থেকেই ভালোই যাচ্ছে। তারপরে আবার এই 3-4টে ডেট, মানে তিনটে চারটে যে ডেট বলতে এই আজকের ডেটটা মানে 22 তারিখ, কালকের ডেট 23 তারিখ, 24 তারিখ, এই 3টে ডেট কিন্তু আমার এবছর খুবই ভালো গেল।
সরি, আগেরগুলো তো এখনও যায়নি, তো বলতে পারছি না যে ভালো যাবে কি না, তবে আই থিঙ্ক ভালো যাবে। কালকে 23শে জানুয়ারি আছে, কালকের দিনটাও তো খুব ভালো যাওয়ার কথা বাঙালি হিসাবে, আর তারপরে 24 তারিখে তো আরও ভালো যাবে, এটুকু আশা করতে পারি, যদি শরীর মন মেজাজ সব ঠিক থাকে। তো তো যাই হোক, এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু আমাদের রাজবাড়ি। তো আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো দেখলাম সব র্যালি করতে করতে বেরিয়েছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে দিতে। আমি কিন্তু বললাম যে চলো একটুখানি ওখান থেকে ঘুরে আসি, ওরা যখন যাচ্ছে আমরাও যাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর, খুব ছোটোখাটো অনুষ্ঠানও কিন্তু খুব বড় করে সেলিব্রেট করা হয়, আর সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে তো খুব ভালো লাগে বলো। তো যাই হোক, আমি ভাবলাম রাজবাড়িতে যখন এসেছি, অন্ধকারের রাজবাড়িটাকে কেমন লাগে সেটা তোমরা একটু দেখে নাও। এই দেখো রাজবাড়ির গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন কিন্তু প্রায় 8টার কাছাকাছি বাজে। তো 8টার সময় দেখো রাজবাড়িটা কেমন শুনশান হয়ে রয়েছে বলো, একদম অন্ধকারের মধ্যে, কিন্তু লাগছে বেশ। ভাবছিলাম এখানেও দু একটা ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু ফাইনালি সেটা তুলি। তারপরে এই যে ওখান থেকে ঘুরে চলে আসলাম আমাদের আনন্দময়ীতলা। আনন্দময়ীতলা এসেও এই যে আবার দেখছি এখানে ওরা যারা বেরিয়েছিল তারাও এখানে চলে এসেছে। তো ওদেরগুলো নাচগুলো আমি সুন্দর করে ক্যাপচার করলাম। আমার মনের মধ্যে না ইচ্ছা করছিলো যে আমি যদি একটু নাচতে পারতাম কত ভালোই না হতো, কিন্তু কী আর করা যাবে, আমি তো নাচতে পারলাম না। তো শেষমেশ মায়ের সাথে দেখা করলাম, অনেকদিন যেহেতু মায়ের বাড়িতে আসা হয় না, মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো মায়ের সাথে একটু মন খুলে গল্প করার জন্য আমি এখানে ঢুকে পড়েছিলাম। তো মায়ের সাথে গল্প টল্প করে নিলাম, করে নিই, তারপরে বললাম আমি টুকটুক করে বাড়ি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমার ব্লগ। তো ব্লগে যদি কারোর ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে, কারোর যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কারোর ভালো লেগে থাকে লাইক করো। তো এই যে মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা আবার টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এবার ফাইনাল আর কোথাও দাঁড়াবো না, এবার একদম স্ট্রেট বাড়িতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলা হয়নি, সেটা প্লিজ যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু তোমরা প্রেস করে নিও। তাতে কী হবে বলো তো, আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেবো না, সেগুলোর নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছাবে আর তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা চলো, বাই বাই, গুড নাইট।